নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি চালের নাড়ুর রেসিপি। নারকেল নাড়ু তো আমরা অনেক খেয়েছি, কিন্তু একবার এভাবে চাল দিয়ে নাড়ু বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর বানানো খুবই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা দেখতে থাকুন, আমি এটা কিভাবে বানাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। চালের নাড়ু বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো চাল। তো এবার এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। চালটা ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটা কাগজের উপর দিয়ে দিচ্ছি। তো এটার উপর রেখে এখন আমি চালটা খুব ভালোভাবে ফ্যানের তলায় 5 থেকে 10 মিনিট রেখে শুকনো করে নেব। আর এই দেখুন চালটা এখানে শুকনো হয়ে গিয়েছে। তো এবার এই চালটা আমি ভেজে নেব একটুখানি। তার জন্য এখানে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এই চালটা। তো চালটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট হালকা আঁচে এটাকে ভেজে নিয়েছি। আর এই দেখুন এখানে এখন চালটার অনেকটা কালারটাও চেঞ্জ হয়েছে, আর চালটাও দেখুন একটুখানি ফুলে ফুলে গিয়েছে। তো এখন এই চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এই চালটা এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এই চালটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তো চালটা এখানে আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটা দেওয়ার পর একটুখানি লবণ দিচ্ছি আমি। তো এবার এই চালটা আমি গুঁড়ো করে নেব। আর এই দেখুন এখানে আমার চালটা গুঁড়ো করা হয়ে গিয়েছে। আর এখানে চালটা কিন্তু একদম গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে। তো এইরকমভাবেই চালটা বেটে নিতে হবে। তারপর নাড়ুগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, সেই বাটি মেপেই নিয়ে নিচ্ছি চিনি। তো চাল নিয়েছিলাম আমি 1 বাটি, তার জন্য এখানে আমি চিনি দিচ্ছি হাফ বাটির থেকে একটু বেশি। তারপরে এখানে দিচ্ছি যতটা চিনি তার ঠিক অর্ধেকটা জল। তারপর এখানে একটা তেজপাতা আমি ছেড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে এখানে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটা দিয়ে পর আমি ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে চিনিটা গলে গেলেই হবে, বেশি ফোটানোর দরকার নেই। আর এই দেখুন চিনিটা এখন খুব ভালোভাবে এখানে ফুটে গিয়েছে। তো এবার যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চালটা আমি এবার একটু একটু করে এর উপর দেব। আর কিন্তু নাড়তে হবে, একটু একটু করে দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এইরকমভাবে কিন্তু চালটা মিশিয়ে নিতে হবে। তো এবার এই দেখুন পুরো চালের গুঁড়োটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই দেখুন এখানে কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে। তো চালের গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি 4 থেকে 5 মিনিট রান্না করব, বেশি কিন্তু রান্না করার দরকার নেই। 4 থেকে 5 মিনিট রান্না করার পর দেখুন এখানে আমার এখন রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। আর থালা চাপা দেওয়ার পর এটাকে আমি 3 থেকে 4 মিনিট হতে দেব। মানে গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিয়েছি, এমনি নর্মালি কিন্তু এটা আমি থালা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এই দেখুন 3 থেকে 4 মিনিট থালা চাপা দিয়ে রাখার পর এখন কিন্তু যে আমি ডোটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে অনেকটাই ঝুরঝুরে হয়ে গিয়েছে, আর অনেকটাই দেখুন ফুলে গিয়েছে। আর এখন এটা হালকা গরম আছে, এই গরম থাকা অবস্থাতেই কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। এই দেখুন এখান থেকে আমি একটুখানি হাতে নিয়ে নিচ্ছি, তারপর এরকমভাবে গোল করে নিচ্ছি। এই দেখুন কত সহজে একটা নাড়ু আমার তৈরি হয়ে গিয়েছে। তো এরকমভাবে আমি সবকটা নাড়ু তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা এখানে আমার সবকটা নাড়ু তৈরি হয়ে গিয়েছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই নাড়ুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। নারকেল নাড়ু তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে চালের নাড়ু বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। আর আপনারা তো দেখলেনই বানানো কতটা সহজ। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।